আরেক দাদা আয়াতুর দায়া কইতাছে আমনে তোর বেশি বুঝি, এরা কি প্রতিদিন বাজাইবো? সমাজের যুবকদের মস্তিষ্ক এমন বিকৃত হওয়া হইছে যে একটা গজলের মধ্যে ডিজে চালায়া বেড়া বিড়ি নাচতাছে, এরার বিবেকে একটু বাজে না। কেমন করে নীল এই মন, কেমন করে নীল এই মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো আল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في الكلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى مولانا বাবার আমরা সুন্নি মুসলমান, বাতিলরা তো সম্মিলিত দোয়া মানে না। আমরা সুন্নি মুসলমানরা সম্মিলিত এই দরুদ সালাম দোয়া সারি না।
এই জন্য আপনাদের কাছে অনুরোধ, বাতিলরা যে কাজটাকে করতে নিষেধ করবে ওইটা আমরা বেশি করে করব। সারা জীবন কোন ওয়াহাবীর মাথাত বেন্দা দিয়া বাইরে এলে মিলাদ কিয়াম করতো না, আমরা ফতোয়া উন্না মিলাদ কিয়াম ছাইরা দেই। কথা ঠিক না? এরারে যেমন ভাবে বাইরে এলে মিলাদ কিয়াম করা নিয়ে যাইতো না, আমরারে মাথাত কেন জীবন নিয়ে নিলেও মিলাদ কিয়াম সারণ যাইতো না। কথা ঠিক না? প্রতিবাদ সেখানে। আল্লাহ হযরত কি বলছেন যে দুশমনদেরকে গালি দেওয়ার প্রয়োজন নেই, তাদের বদনাম করার প্রয়োজন নেই, তারা নবীর শান সহ্য করতে পারে না, তুমি শুধু নবীর শান গাও, এরা এমনি জ্বলবে। চল রাহা থা হামেশা জ্বলেগা। কথা ঠিক কি না? রিভাবটা একটু কমাইতে হবে, স্পিকার সাউন্ড একটু বাড়াইতে হবে। এইজন্য আসুন মহব্বতে আমার নবীর উপরে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনারি মদিনা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনারি মদিনা। ওই মদিনা যাব বলে বলেন না, ওই মদিনা যাব বলে হয়েছি মোরা দেওয়া না, হয়েছি মোরা দেওয়া না। আল্লাহুম্মা وعلى آل سيدنا। لا إله ভালো লাগে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা হাক লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। Allah 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 ওলি দিগে রাজা মহারাজ লৌমুদের সালাম খানে আব্দুল কাদের জিলানী মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ওলি দিগে রাজা মহারাজ লৌমুদের সালাম খানে আব্দুল কাদের জিলানী কৃপা করে
রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী মাশাআল্লাহ রসূল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পাড়া হাসান হুসাইনের জিগার পাড়া সর্বগুণে গুণময়ী তুমি সর্বগুণে গুণময়ী তুমি অগম বে সুবহানী আব্দুল কাদের জিলানী মাশাআল্লাহ আল্লাহ 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 হোলি দিগে রাজা মহারাজ লৌমোদের সালাম খানে আব্দুল কাদের জিলানী মারহাবা আল্লাহ রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মোদের আশা তোমার কৃপার তরে যাব আছে মনে ভরসা আছে মনে ভরসা নাই তুলনা বিষয় তোমার এই তুলনা বিষয় তোমার ও গো পীরে লাসানী আব্দুল কাদের জিলানী মারহাবা মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দোস্ত গিয়ে এই মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর তাই তো মোরা নিত জবি তাই তো মোরা নিত জবি তোমারই পাক নাম খানে আব্দুল কাদের জিলানী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নজদি সালা ফিরি ফিতনাই পড়ে যাই বুঝি মুদেরি মান বেদিন দিগের অত্যাচারে মোরা বড়ই পেরেশান মোরা বড়ই পেরেশান পঞ্জাতনের দোহাই তোমায় পঞ্জাতনের দোহাই তোমায় বড় মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী মাশাআল্লাহ ওলি দিগে রাজা মহারাজ লৌমোদের সালাম খানে আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী মারহাবা আল্লাহ আল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ফুলপুর পশ্চিম পাড়া মরহুম আলহাজ আব্দুল বাসির সাহেবের বাড়িতে পবিত্র ফাতিহা ইয়াজদহম উপলক্ষে ফুলপুর আশরাফিয়া জামে মসজিদের মাঠে আয়োজিত পবিত্র সুন্নি মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি পীরে তরিকাত রাহনুমায়ে শরীয়ত মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা গোলাম মোহাম্মদ খান আল কাদরি পীর সাহেব হুজুর কিবলা নূরে মদিনা দরবার শরীফ নাসিরনগর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হাই সাহেব ফুলপুর। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার পর যিনি আলোচনা পেশ করবেন, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, বিশেষ করে তরিকতপন্থীদের নয়নমণি হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেব, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, সুমিষ্ট ভাষী পীরজাদা হযরত মাওলানা কুতুবুল আজিজ সুন্নি আল কাদরি সাহেব, সম্মানিত সাজ্জাদা নশীন গাউসে মিরানি আজিজিয়া দরবার শরীফ দাত মণ্ডল। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন আমার শ্রদ্ধেয় উস্তাদ মহোদয় আশিক রাসূল হযরত মাওলানা রিদওয়ানুল হক আল কাদরি সাহেব, মাওলানা হাফেজ কারি ইমরান হোসেন লস্কর সাহেব। বিশেষ করে যিনার দাওয়াতে আমি আপনাদের কাছে হাজির হয়েছি, আমার মহব্বতের ভাই জাহাঙ্গীর ভাই, মহসিন ভাই, সামাদ মিয়া ও আব্দুল সালাম সহ দিগার উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজের এলাকার মান্যগণ্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, পর্দানিশীন আমার সরল অবলা মুমিনা মা ও বোনেরা, সকলের খিদমতে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদান আমরা সকলে জবান খুলে মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমি এমনিতে অহরহ মাহফিলে আমার অসুস্থতার ব্যাপারে বলি না। গৌসে পাকের চাঁদ প্রবেশ করার পর থেকে এই পর্যন্ত মোটামুটি চিল্লাচিল্লি করতে করতে ঘামে মেঘে বাতাসে মিলে জিলে ঠান্ডা মান্ডা লাগে অবস্থা খারাপ। আপনারা দোয়া করলে আল্লাহ যদি তৌফিক দেয় দুই একটা কথা আপনারা উনাইতাম, রাজি আছেন ইনশাআল্লাহ। কারণ আমার তো একটা মাইকও আছে যারা বাতাসে চলে, বুঝছেন না, ওইটা দিয়ে যাওয়া আসা করলে বাতাসটা একটু বেশি লাগে। মাইকু লইয়া যাইতারি না, মাইকু লইয়া গেলে যে হাদিয়া লাইন দিয়া দেয় আরো গাইতে 2-3 হাজার দিয়া মাইকু করা দিয়ে লাগে, বুঝছেন না। এই কারণে দূর দূরান্ত গেল দেখা গেছে এটা লই যায়। আর ফুলপুর গ্রাম তো আমার নিজের গ্রাম, নিজের মাহফিল, ঠিক না? তো এখানে আমি আপনাদের, আপনারা আমার, এখানে আমরাই তো আমরা মিলেই রাসূল পাকের প্রেমের সাগরে আমরা একটা লাফ দিয়ে দেব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এখানে যারা বসছি আমরা সুন্নি না ওয়াহাবি, আমরা আশিক না দুশমন, আমরা তরিকতপন্থী নাকি বামপন্থী? আমরা তরিকতপন্থী। আমরা তরিকত মানি কেউ কাদরিয়া, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, কেউ সোহরাওয়ার্দিয়া, কেউ ওয়াইসিয়া। এক একজন এক একটা তরিকা অনুসরণ করে চলে। তরিকা কেন লাগবে? লামাযহাবীদের প্রশ্ন হলো তরিকা লাগবে কেন? রাসূল তো আমাদেরকে তরিকা দিয়েই গেছেন, রাস্তা তো দেখাই হয়ে গেছে। এখন আমরা তরিকা মানবো কেন? আমরা মাযহাব মানবো কেন? মাযহাব এটা শরীয়তের বাহিরে নয়, মাযহাব কোরআন সুন্নাহর বাহিরে নয়, তরিকা কোরআন সুন্নাহর বাহিরে কিছু নয়, বরং এটা কোরআন সুন্নাহর ভিতরেরই একটা অংশ। এটা আমরা কেন মানব? যুগ শ্রেষ্ঠ ফকিহ, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসিরগণ যারা ছিলেন, উনাদের তেমন মাযহাব মানতে প্রয়োজন হয় নাই, বরং ওনারা রাসূল পাকের হাদিসের উপরেই আমল করতে পারতেন। কারণ ওনারা হাদিস থেকে, কোরআনের আয়াত থেকে সারমর্মগুলি বের করতে পারতেন। কিন্তু আমরার মতো সাধারণ মানুষ আমরা কি মনে করেন সরাসরি কোরআন হাদিস সব মাসাইলের উপরে আমল করা কি আমাদের পক্ষে সম্ভব? সম্ভব না। আমাদের যতটুকু প্রয়োজন
এইটুকু আমাদের উচিত। আমরা জান্নাতে যাবার জন্য যতটুকু দরকার এইটুকুনের উপরে আমল করার নাম হচ্ছে মাযহাব। এইটুকুন মেনে চলে জান্নাতে যাওয়ার রাস্তাটার নাম তরিকত। কথা ঠিক কিনা? এর বাহিরে অসংখ্য জ্ঞান আছে, এর বাহিরে কোরআন সুন্নাহর অসংখ্য আলোচনা আছে, সবগুলো আমাদের প্রয়োজন নাই। সব জানলে বেঈমান হইবে, কারণ বুঝতে গিয়া ভুল বুঝবে। কোরআনে আল্লাহ বলছে ইন্নামা, বিশেষ করে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ কয় আমি হারাম করে দিয়েছি রক্ত, আমি হারাম করে দিয়েছি মরা প্রাণী, আমি হারাম করে দিয়েছি শূকরের গোশত। একটু বোঝার চেষ্টা করবেন আমার ফুলপুরের বাবারা ও আমার আশিকের রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ। আল্লাহ কয় আমি হারাম করে দিয়েছি মরা প্রাণী, আমি হারাম করে দিয়েছি রক্ত, আমি হারাম করে দিয়েছি খিনজিরের গোশত। এই তিনটা বস্তু আল্লাহ তাআলা হারাম করেছেন। এবার যদি কোরআন হাদিস গবেষণা করেন তাইলে পাওয়া যায় রক্ত পান কইরাও জাহান্নামী থেকে জান্নাতি হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? রক্ত পান কইরাও বান্দা জান্নাতি হয়ে যায়। আল্লাহ কয় রক্ত পান করা হারাম, হারাম খায়া বান্দা জান্নাতি হইল কেমনে? এই ওয়াজ যদি আপনারা মাইন্না আমল করতেন, বেঈমান ওয়াজ ছাড়া কোনো উপায় থাকতো না। কিন্তু যদি বোঝানোর মতো বোঝায়া দেওয়া যায়, ঈমান পরিপক্ক হবে, রাসূলের প্রতি হুব্বে রাসূল বেড়ে যাবে। কথা ঠিক কিনা? একটু মনোযোগ। আমার ফুলপুরের বাবারা ও আমার আশিকের রাসূল ভাই বাবারা, মুরব্বি বাবাজিরা, একটু মনোযোগ। আমার আল্লাহ বলেন রক্ত পান করা হারাম করে দিয়েছি, কিন্তু মালিক ইবনে সিনান উহুদের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দান্দান মুবারক যে শহীদ হয়েছিল, ওই দান্দান মুবারকের গোড়া থেকে রক্ত মুবারক যে ঝরতে শুরু করেছিল, ওই রক্ত মুবারক জমিনে পড়তে দেয় নাই, তিনি পান করে ফেলেছিলেন। আমার নবী ডাক দেয়া কয় মালিক, আমার নবী কই তুমি কি জানো না রক্ত পান করা হারাম? সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ জানি, কিন্তু আপনার রক্ত মোবারক জমিনে পড়তে দেব না, কারণ আমার যতটুকু ঈমানে আছে আপনার রক্ত মোবারক যদি আঘাতের কারণে জমিনে পড়ে, এই জমিনের ভিতরে কিয়ামত পর্যন্ত কোনো ফসলের অস্তিত্ব থাকবে না। এখানে আরেকটা শিক্ষণ কথা আপনারা লিখুন, আল্লামা জলিল শাহ হুজুর কথাটা লিখছেন। আমরা তো সবাই জানি নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, ঠিক না? উহুদের প্রান্তরে নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছে, কিন্তু নবীজির যে দান্দান মুবারক ভেঙেছিল, এই দান্দান পুরোপুরি শহীদ হয় নাই। তীরের আঘাতে দান্দানের মাথা মুবারক ভেঙে গিয়েছিল, এবং তীরের আঘাতে দাঁতের জাইম যেটা আমরা করি, গুড়ায় আঘাত করার কারণে গুড়া ফেটে রক্ত বের হতে শুরু করেছিল, কিন্তু দান্দান ভেঙে জমিনে পড়ে যায় নাই, মাথাটা ভেঙে গিয়েছিল। সুবহানাল্লাহ। পুরো দান্দান ভাঙলে আল্লাহ কেমনে সহ্য করে থাকলো? সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে মনে আপনারা? হালকা দান্দান মুবারক শহীদ হয়েছে। জলিল শাহ হুজুরের কিতাবটা খুললে দেখতে পাবেন উহুদের ঘটনায়। আমার সেই দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির দান্দান মুবারক শহীদ হলো, রক্ত মুবারক মালিক ইবনে সিনান পান করলো। মালিক ইবনে সিনান রক্ত মুবারক পান করে জান্নাতি হয়ে যায়। এতে বোঝা যায় আমার নবীর রক্ত মুবারক দুনিয়ার সাধারণ কোন মানুষের রক্তের মতো নয়, বরং নবীজির রক্ত মুবারক পান কইরা সাহাবী মালিক ইবনে সিনান জান্নাতের টিকিট পেয়ে গেছে। তাইলে এখানে কোরআনের সাথে ঠাস লাগলো না? কোন কোরআন কইছে এটা হারাম, আর সেই হাদিস উহুদের জমিনের কাহিনী পড়লে পাওয়া যায় এটা হালাল নয়, বরং এমন হালাল যেটা পান করার কারণে জান্নাতীও হওয়া যায়। তাহলে কোরআনের সাথে ঠাস লাগলো, এখন কোনটা মানবেন কোনটা না? হাদিস অস্বীকার করলে কাফের হয়ে যাবেন, কোরআন অস্বীকার করলে কাফের হয়ে যাবেন। ফরবাইনি সিফাত, ওই আমনেরা যাতে এই সিফাত না পড়ুন, এই কারণে মাযহাব বানানো হইছে, এই কারণে তরিকা বানানো হইছে। মাযহাবে হানাফি, মাযহাবে শাফি, মাযহাবে মালিকি, মাযহাবে হাম্বলি, তরিকায়ে কাদরিয়া, তরিকায়ে চিশতিয়া, তরিকায়ে নকশবন্দিয়া, তরিকায়ে মুজাদ্দিদিয়া, যেন একটা রাস্তায় চলতে পারেন, ফিতনার মধ্যে যেন আমরা না পড়ি। কথা ঠিক কিনা?
खुसरबी अच्छी लगी ना सरवारे अच्छी लगी हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी खुसरबी अच्छी लगी ना सरवारे अच्छी लगी ও আমার ফুলপুরের বাবারা আমি আমার মূল আলোচনার দিকে ঢুকে গেলাম বাবা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য মডেল আমাদের জন্য আদর্শ ওই নবীজির জীবনী অনুসরণ করা আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন নবীর সুন্নাত না মানলে জান্নাতি হওয়া যাবে না নবীর সুন্নতের উপরে আমল না করলে জান্নাতি হওয়া যাবে না ওই দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের জীবন আদর্শ আমাদেরকে মেনে চলতে হবে ওই নবীজি আমাদেরকে রাস্তা দেখিয়েছেন আল্লাহর নবী ডাক দেয়া বলে উম্মত আমি নবীকে যদি না পাও তোমরা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করিও সাহাবায়ে কেরামদেরকেও যদি না পাও যারা তাবেঈন তাদের অনুসরণ করিও তাবেঈনদেরকে যদি না পাও তাবেঈনদেরকে অনুসরণ করিও তাবেঈনদেরকেও যদি না পাও যারা ফুকাহায়ে কেরাম আছেন যারা মুহাদ্দিসিনে কেরাম আছেন যারা মুফাসসিরিনে কেরাম আছেন তাদের অনুসরণ করিও যারা আউলিয়ায়ে কেরাম আছেন যারা সালিহিন বান্দা আছেন তাদেরকে অনুসরণ করে চলিও কারণ আমার সাহাবী আমার আহলে বায়াত আমার তাবেঈ আমার তাবেঈ তারা সবাই আমি নবীর সুন্নতের উপরে প্রতিষ্ঠিত তারা সবাই আমি নবীর উপর আমি নবীর আদর্শের উপরে তারা প্রতিষ্ঠিত এইজন্য তাদেরকে মানা আর আমি দয়াল নবীজির সুন্নত মানা তার মধ্যে কোনো পার্থক্য নাই বরং একজন আউলিয়ায়ে কেরাম একজন হক্কানি আল্লাহর ওলির আদর্শ যদি তুমি মাইনা চলতে পারো তাহলে নবীর আদর্শ মানা হয়ে যাবে কেন হবে কারণ ওই হক্কানি আল্লাহর ওলি হক্কানি হইছে ওই নবীর সুন্নত মাইনা কথা ঠিক কিনা আর আমরা গিয়া মুরিদ এমন পীরের দ্বারে যেই পীরের দাড়ি নাই কথা ঠিক কিনা আমরা গিয়ে এমন পীরের দ্বারে মুরিদ হই যেই পীরের নামাজ নাই যেই পীরের দ্বারে রোজা নাই যেই পীরের দ্বারে হজ নাই যেই পীরের দ্বারে যাকাত নাই যেই পীরের দ্বারে পর্দা ফুসিদা নাই যেই পীরের দ্বারে হালাল হারাম নাই কথা ঠিক কিনা এবার আপনারা কোন যেই পীর নিজেই হারামের উপরে প্রতিষ্ঠিত ওই পীর আপনাকে হালাল রাস্তা দেখাবে কিভাবে কথা ঠিক কিনা কষ্ট পাইবেন আমার কথা কিন্তু এটাই সত্য এইরকম কিছু পীর বুজুর্গের কারণে মিরান শাহ হুজুরের বিশ্বাসের মিরান শাহ হুজুরের মতো আল্লাহর ওলির উপরে ওয়াহাবীর আঙ্গুল তুলে কথা ঠিক কিনা বাবা শাহজালালের মতো আল্লাহর ওলির উপরে আঙ্গুল তুলে তারা কেন এইগুলা দেখে আমরা এমন কাজ করব না যেই কাজের কারণে আল্লাহর ওলিদের বদনাম হবে হুজুর গৌসুল আজম দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী তিনার ফাতিহার মাহফিল আজকে তিনার স্মরণে আজকের মাহফিল সেই হুজুর গৌসুল আজম দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যে আল্লাহর ওলি একাধারে এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন 40টা বছর একদিনও মিস যায় না রে বাবা 40টা বছর একাধারে এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন যে আল্লাহর ওলি ওই আল্লাহর ওলির শরণে ওই আল্লাহর ওলির রূহানি ফয়েজের জন্য আজকের মাহফিলে আমরা এসে বসলাম আমি আশা করি যদি নিয়তটা শুদ্ধ রেখে বসতে পারেন আমি আশা করি যদি গৌসে পাকের প্রেম মহব্বত নিয়া ওলি আল্লাহদের ভালোবাসা নিয়া যদি বসতে পারেন একটা মানুষ এইখান থেকে খালি হাতে উঠবেন না হুজুর গৌসে পাকের রূহানি তাওয়াজ্জু পেয়ে উঠবেন গৌসে পাকের রূহানি তাওয়াজ্জু যে কলবের মধ্যে একবার লেগেছে ওই কলবে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে গেছে যে কলবের মধ্যে হুজুর গৌসে পাকের রূহানি তাওয়াজ্জু লেগেছে ওই কলবটা আল্লাহর ওলি হয়ে গেছে ওই মানুষটা আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে ওই মানুষটা কুতুব হয়ে গেছে ওই মানুষটা ডাকাত থেকে ভালো মানুষ হয়ে গেছে এই রকম নজিরের অভাব নাই বড় বিশ্বের কারামত আপনারা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছেন কিন্তু একটা কারামত আজকে আপনাদেরকে বলবো যে কারামতটা আমি আশা করি হয়তো আপনারা অনেকে শুনেছেন অনেকে শুনেই নই জীবনে কারণ ওই কারামতটা এই পর্যন্ত আমি কোন আলেমের জবানে শুনি নাই বাবা আমি আপনাদেরকে একটু শোনাইবার চেষ্টা করতেছি আমি পেয়েছি অন্যরা হয়তো পাই নাই পাইলে ওনারাও বলতেন আমি পেয়েছি বিদায় আপনাদেরকে শোনাচ্ছি এতে কি আপনারা কি বেজার হইবেন নি আবার নি কোন বাপ রে কেউ পাইছে না তাই না হয়ে এলেছে কত বড় হুজুর হইছে এটা করলে কি চলবো না সবাই আলেম সবাই সব বিষয় নিয়ে গবেষণা করার সময় থাকে না
কথা ঠিক কিনা? কেউ পায় কেউ পায় না, কেউ দেখা গেছে যে অনেক কিছু পেয়ে গেছে, কেউ কিছুই পায় নাই, নাইলে কি আর ওয়াহাবিরা নবীর দুশমনি করতে হবে? সুন্নিরা ভাইসে দেখিত মিলাদ কিয়াম করে, সুন্নিরা ভাইসে দেখিত জুলুস করে, সুন্নিরা ভাইসে দেখিত কিয়াম শরীফ করে, সুন্নিরা ভাইসে দেখিত ফাতিহা শরীফ করে, সুন্নিরা ভাইসে দেখিত আল্লাহর নবীর শানে দরুদ শরীফ পড়ে। তোমরা পাও নাই করো না, এতে কি দোষ আমরা? এলেমের মূল গভীরে ঢুকতে গেলে হুব্বে রাসূল লাগবে। সুবহানাল্লাহ। এলেমের গভীরে ঢুকতে গেলে রাসূলের মহব্বত লাগবে, এছাড়া এলেমের গভীরে যাইতে পারতেন না। গভীরে যাইতে গেলে মহব্বত লাগবে। আর বাউন্না বিড়ির মতো যদি হন, নিজের হাত বাইটটা যদি কোন কলসির তলা নাই, তা আমনেরে কেডা বুঝাইবো? কথা ঠিক কিনা? ওই এক বিড়ি বাউন্না পুত্রে বিয়া করাইছে, বাউন্না বউ তে কইছে, বউ গো এক গ্লাস পানি লও। বউ গেছে কলসির থেকে পানি আনতো, গিয়া দেখ কলসি বিড়ির থেকে বড়। তো বিড়ি হাত বাড়ায় কলসির ধরে এমনি টান দিছিনি, চুরিটা না আংটিটা ভাঙ্গিয়া কলসির তলাত ফিরে গেছে। এখন বিড়ি কলসির উঠতে আটাইতেছে, আর ওরই কইতেছে, বউ পানি লেও না কেন? আমনে পানি লেগে চিল্লাইতেছ, আমার এই হাতের আংটি এড়ে গেছে, তো লই আস্তাতে বাইর কইরা। কেমনে বাইর করতাম? এটা দি তলা হই না, কলসির তলা নাই না, বিড়ির হাত নাই, বিড়ি রাত তলা পর্যন্ত জানা। অন বিড়ি রাত তলা, বিড়ির ওই দেড় হাত, আটটা কোয়া তুইব মানুষ তুই দেড় হাত লম্বা, এইটার আটটা কুদুর। অন এই বিড়ি তলা তার দিয়া দেহে তলায় যায় না, এতে বিড়ি কয় তলা নাই। এটা যেমন বুকামি, কোরআন সুন্নাহ ভালো করে না পড়া মিলাদ কিয়াম বেদাত কোয়াটাও বুকামি। এই কথা ঠিক না বেটি? একটু মনোযোগ নিয়ে বসে। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, তিনি এমন একজন আল্লাহর ওলি, জিনাকে শুধু মানুষ মানে এইরকমটা নয়, জিন যারা আছে, জিন জাতি যারা আছে, তারাও হুজুর গৌসে পাকরে মানে। আপনারা দেখবেন অনেক আল্লাহর ওলির কাছে জিনে ধরা রোগী লয়ে গেলে ভালো হয়ে যায়, কারণ জিন ওই আল্লাহর ওলিটারে চিনে, এই জন্য দেখা যায় তার খাতিরে তারে ছাইরা দেয়। কিন্তু হুজুর গৌসে পাক এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যেই গৌসে পাকের কাছে জিনেদের সর্দার যেই বেড়া, এই বেড়া মুরিদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে কাহিনীটা আপনাদেরকে শুরু থেকে শোনায়, একটু মনোযোগ দেওয়া লাগবে। হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি হাসান সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা, যিনি আজমির শরীফে ঘুমিয়ে আছেন, সেই খাজা বাবা একদিন সফরে বের হলেন। জিনার সাথে প্রায় অনেকজন মানুষ কাফেলা নিয়ে তিনি সফরে বের হলেন। ওই কাফেলার মধ্যে 100 মানুষ থাকলে ওই 100 মানুষের মধ্যে 99 জন মানুষ খাজা বাবার ভক্ত, কিন্তু বড় বিশ্বাসে মানে, খাজা বাবার মুরিদ, কিন্তু বড় বিশ্বাসে মানে। এর মধ্যে একজন বান্দা ছিলেন যিনি খাজা বাবার মুরিদ নয়, তিনি গৌসে পাকের মুরিদ। সুবহানাল্লাহ। যিনি গৌসে পাকের একান্ত মুরিদ, গৌসে পাকের একান্ত ভক্ত, কিন্তু সফরে বের হয়েছেন খাজা বাবার সাথে। এই রকমটা অনেক সময় হয়ে থাকে, দেখা যায় এক পীরের মুরিদ আর এক পীরের সাথে বাবা শাহজালালের দরবার ঘুরতে যায়, যায় না? এক পীরের মুরিদ আরেক পীরের সাথে ঘুরতে যায়, এরকমটা হয়। তো বড় বিশ্বাসের মুরিদ খাজা বাবার সাথে যখন বের হলো, আগে তো বাবা হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, এইগুলা দিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। মাসের পর মাস হাইটা হাইটে যাওয়া লাগতো। হুজুর খাজা গরিবে নওয়াজের সাথে এই 100 জনের কাফেলা নিয়ে বের হলো। রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতেছেন, শরীরের মধ্যে ক্লান্তি চলে আসলো। খাজা বাবা বললেন, তোমরা কি ক্লান্ত? ও জি হ্যাঁ হুজুর, ক্লান্ত হয়ে গেছি, কোথাও একটু বিশ্রাম করার দরকার। খাজা আজমির বলে, বাবা রে, এইখানে যেই কোনো জায়গায় বসা যাবে না, যেই কোনো জায়গায় বিশ্রাম করা যাবে না। দেখো ছায়াযুক্ত কোনো জায়গা আছে কিনা, যেখানে রুদ্রের তাপ লাগবে না, এইরকম একটা জায়গায় গিয়ে আমরা বসবো। ওইখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার আমরা হাঁটা শুরু করব আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য। যেমন কথা তেমন কাজ, তিনারা সামনের দিকে আগালেন। কিছু দূর যাওয়ার পরেই দেখে বিশাল বড় একটা বাগান দেখা যায়, যেই বাগানের মধ্যে আম গাছ আছে, জাম গাছ আছে। একটা বাগানের মধ্যে কিন্তু সব ধরনের গাছ কম বেশি থাকে। ওই গাছের ভিতরে অনেক, ওই বাগানের ভিতরে অনেক ধরনের গাছ আছে। খাজা বাবা বললেন, ঠিক আছে, চলো চলো চলো, ওই বাগানের ভিতরে আমরা একটু ঢুকি। ওই বাগানের মধ্যে রুদ্রের আলোটা একটু কম লাগে, ওইখানে আমরা ঘুরবো। ওইখানে ঘুরলে মনও ভালো থাকবে, শরীরটার ক্লান্তিটাও দূর হয়ে যাবে। ওই ফুলের ঘ্রাণে আমাদের অন্তরটা মোহিত হয়ে যাবে, আমাদের মস্তিষ্ক ঠান্ডা হয়ে যাবে। চলো আমরা ওই জায়গায় গিয়ে একটু বিশ্রাম করি। খাজা বাবা তার ভক্তদেরকে লইয়া ওই জায়গার মধ্যে তিনারা গেলেন। যাইয়া একটা
গাছের গোড়ার মধ্যে তিনারা আসন পেতে সুন্দর করে বসে গেলেন। ওই 100 জনের মধ্যে 99 জন বসে আছে, কিন্তু গৌসে পাকের মুরিদ যেই লোকটা, গৌসে পাকের ভক্ত যেই লোকটা, ওই লোকটা খাজা বাবারে ডাক দেয়, হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমি এখানে না বইসা আমি বাগানটা একটু ঘুইরা ঘুইরা দেখতে চাই, আপনারা একটু জিরান, ফাঁকে দিয়ে আমি একটু বাগানটা ঘুইরা দেখতে চাই। খাজা বাবা বলল, এইটাও পরিচিত বাগান, কোথায় কি আছে আমরা জানি না, তবে যদি ঘুরতে চাও সাবধানে ঘুইরো, যদি কোনো বাগানের পশু পাখি এসে আক্রমণ করে, যদি কোনো সাপ এসে কামড় দেয়, একটু সাবধানে ঘোরাফেরা কইরো। খাজা বাবার কাছ থেকে অনুমতি লইলেন, অনুমতি লইয়া লোকটা বাগান দেখার জন্য বের হয়ে গেলেন। বাগান দেখার জন্য এই দিক দিয়ে বের হলো, বাগানের এক পার্শ্ব দিয়ে ঘুরতে 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 অপর পার্শ্ব দিয়ে যখন বের হবে, এমনিতেই সামনে তাকায়া দেখে বিশাল বড় একটা সাপ ওনার দিকে এইরকম ফনাটা তুইলা দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। ইগানো আজকে আপনারা ওগুলো দেখতেছেন, একটা ফানুক সাপ আপনারা রোজো ফানা তুইলা বই রইছে, সাপে কামড় দিলে বড় জোরে একটারে কামড় দিতার, বগলটা তর দিত না, কিন্তু দৌড় দিবেন ওগুলো। কথা ঠিক কিনা? 2016 সালে মন্দির ভাঙ্গার ঘটনায় অ্যাম্বুলেন্স আইছে, রুগী লইয়া আওয়াজ দিছে, মানুষ একদম ফুসমের বন্ধ। কথা ঠিক কিনা? আচ্ছা পুলিশে গাড়ি লয়ে আইছে কটা? জোরে কোন না? এই একটা গাড়িতে পুলিশ ধরেন আছে 2 জন, কজন? 2 জন বা 5 জন ধরেন আছে, একটা গাড়িতে 5 জন পুলিশ আছে, তো বড় জোর ওই গাড়িটাতে মোট কজন ধরবো? 10 জন। তেলে ফুলপুর, নূরপুর, বাউন শাসন, জেড়াগাঁও, এই 4-5 গ্রাম থেকে ওদা 5 জন মানুষ গাড়িটা লইব, বেটা ধরবো কজন রে? বেটা ধরলে তো 5 জন ধরবে, এর বেশি তো আর ধরতো না, কিন্তু দৌড়ছে, দইরা বাগছে 500 জন। কথা ঠিক কিনা? আমার কত হইলে 100 জন যদি পুলিশের সামনে পড়ি, ধরলে তো 5 জন ডান্ডা ধরবো, বাইরে তো ধরতেই পারতো না, ধরলে তৈব কই, মারবো কই, দড়ি ভাইব কই। এই চিন্তাটা এই সময় আমরা মাথা তাইছে না, পুলিশ আয় করছে মানে আমারই ধরে নেব, আর কেউ ধরতো না। একটা ডর ভিতরে আসেন না? সাপ সামনে দেখলে যে কোনো মানুষ ভয় পায়, সাপ সামনে দেখলে মানুষ পালাইতে চায়। ওই গৌসে পাকের মুরিদটা যখন দেখলো সামনে একটা সাপ দেখা যায়, ওই সাপটা দেখার সাথে সাথে ওনার সারাটা শরীর ভিজা মাইরা উঠলো, সারা শরীরের পশম গুলি দাঁড়ায় গেল। তিনি ভয় পাইয়া গেলেন, চিন্তা করতে লাগলেন এখন আমি কি করব, যদি সামনের দিকে আগায় আমার শরীর নড়াচড়ার কারণে সাপ আমাকে সবল মেরে বসবে, যদি আমি দাঁড়ায় থাকি তবু আমাকে সবল মারবে, যদি পিছন দিকে দৌড় দিতে চাই সাপের সাথে দৌড়ায় আবুস পাবো না, আমারে কামড় মারবেই মারবে। এখন আমি কি করব চিন্তায় পড়ে গেলেন। তখন নবীজির একখানা হাদিস মুবারক মনে হইল, আমার নবী বলেছেন বিষাক্ত কোনো প্রাণী কারো ক্ষতি করার আগে তাকে মেরে ফেলো, বিষাক্ত কোনো প্রাণী কাউকে ক্ষতি করার আগে তাকে মেরে ফেলো, এইটা আমার নবীজির হুকুম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাঘ একটা ঢুকছে ফুলপুর গ্রামে, আপনারা কইতেছেন এটা মেরে না, আর কয়েক যায় রাস্তা দিয়ে যায় এরই কামড় মারে, বাচ্চা গেলে বাচ্চারে কামড় মারে, মুরব্বি গেলে মুরব্বিরে কামড় মারে, ইমাম সাহেব নামাজে যাইতেছে কামড়টা লুঙ্গি ছিড়া লাগে, ঠিক না? তো এই রকম যদি কুত্তা তাহে হিংস্র, তো এইটারে মারার ওয়াজিব। কথা ঠিক কিনা? এটা বুঝতে হবে। কিন্তু আমরা তখন সাপের চেয়ে বেশি হিংস্র, বাঘের তখন মানুষ বেশি হিংস্র। বাঘে কিতা মানুষে কামড়াইবে, মানুষ মানুষে কামড়াই মেলে। কথা ঠিক কিনা? এই পর্যন্ত প্রায় আমি এদিন একটা সময় টিভিতে না কোন টিভিতে দেখলাম 2700 খুন হয়েছে সরকার পতনের পরে। তাহলে এইটা মারছে কি বনের বাঘে না মানুষে? তাহলে মানুষের ভিতরে তখন হিংস্রতা ঢুকে গেছে। কি এর বনের বাঘে আপনি মারতেন? মানুষই মানুষে মাইরা বুঝাইতেছে না। আল্লাহ হেদায়েত করুক, বলে আমিন। কষ্ট হইতেছে আপনারা? গৌসে পাকের সেই বক্তটার নবীজির হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবী বলেছেন, হিংস্র প্রাণী আক্রমণ করতে আসলে বা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিলে সামনে পড়লে তাকে আঘাত করো, তাকে মেরে ফেলো, যদি সম্ভব হয় মেরে ফেলো, আর যদি কোনো রকম মারা সম্ভব না হয়, যদি পারো বাঁচতে তাহলে দৌড়াইয়া বাঁচিয়া যাও। কিন্তু উনি দেখলেন বাঁচার কোনো সম্ভাবনা নাই, হয়তো সাপটাকে মারতে হবে নতুবা নিজেকে মরতে হবে। তখন তিনি আর দেরি করে নাই, উনার হাতের মধ্যে যে আশা ছিল, লাঠি ছিল, ওই লাঠি দিয়া ফনা তোলা সাপের মাথা গর্দান বরাবর এমন জোরে একটা আঘাত করছে, সাপের গর্দান ছিল এই রকম দাঁড়ানো, আঘাতের কারণে নয়া গেছে, মানে ভাঙ্গিয়া গেছে, বেড়া মরে গেছে। সাপটা মরতে দেরি,
বাগানটা অন্ধকার হইতে দেরি না। পুরা বাগান আন্ধার হয়ে গেছে, অথচ দিন আন্ধার হইবার তো কথা না। খাজা বাবা অবাক হয়ে গেলেন, কিরে আটকা বাগান অন্ধকার হইলো, সূর্যের কি হইলো? যে সূর্যের জায়গাতে আছে, কিন্তু বাগান অন্ধকার হয়ে গেছে। এখন যেই লোকটা ওনার কাছ থেকে অনুমতি লেগে গেছেন, এই লোকটারও তো হয় পাওয়া যায় না। সুবহানাল্লাহ। খাজা বাবা খুঁজতে লাগলেন, কিন্তু পায় না। ওই লোকটা কিছুক্ষণের ভিতরেই আবার বাগানের মধ্যে দেখা গেল। কিছুক্ষণ পরে লোকটা কোথায় থেকে যেন আবার হাজির হলো। বাগানের অন্ধকার মুহূর্তের ভিতরে দূর হয়ে গেল। সাপটা মারার মনে করি না কয়েক মুহূর্তের ভিতরে আবার লোকটা ফিরে আসলো, বাগানও আলোকিত হইল। ব্যাপারটা খাজা বাবাও বুঝলেন না, ওনার সফর সঙ্গী কেউই বুঝলেন না। কিরে কেমনে কি হইল? আর লোকটারে অনেকক্ষণ ধরে খুঁজতেছি, পাই না। খুঁজতে 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 লোকটারে গিয়া বার করলেন। বার কইরা কইতেছে, কিরে বাবা, তুই আসছিলে বাগান পরিদর্শনের জন্য, কিন্তু তুই কোথায় চলে গিয়েছিলি? খুঁজলাম, পাইলাম না। বাগান অন্ধকার হয়ে গেল, তোর কোনো সন্ধান পাইলাম না। আবার এখন তোর দিকে তাকায়া তো আমরা আশ্চর্য হয়ে গেলাম, কারণ যখন লোকটা হারায়া গেছিল পরনে ছিল পাঞ্জাবি, মাথায় ছিল টুপি, পরনে ছিল পায়জামা, কিন্তু লোকটার যখন আবার খুঁজা পাইছে, লোকটা যখন অন্ধকারের পর আবার বের হইছে, এখন দেখা যায় পরনে রাজা বাদশার পোশাক, মাথায় রাজকীয় মুকুট দেখা যায়। মুহূর্তের ভিতরে দৃশ্য পরিবর্তন। সবাই আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি তারে? তখন গৌসে পাকের যে ভক্তরা, সে কান্দা দিল, দুই চোখের পানি ছাইরা দেয়া, কো হুজুর, আজকে যদি আমার মুর্শিদ বড় পীর আব্দুল কাদের জিলানী আমারে বিপদ থেকে না বাঁচাইতেন, আর কোনদিন আপনাদের সাথে আমার দেখা হতো না। ব্যাপারটা বুঝলাম না, কিতা হইছে? কুল্লা কত হইলে বোন, আমি কইতেছি। কি হইছে? আমি বাগান পরিদর্শনের জন্য বাইরিলাম, এমনিতেই দেখি সামনে একটা সাপ, আমি লাঠি দিয়ে আঘাত করলাম, সাপটা মরে গেল। লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে সাপটা মরে গেল। সাপটা মরার সাথে সাথেই বাগানটা অন্ধকার হয়ে গেল। ওই অন্ধকারের মধ্যে দুইজন লোক হাতের মধ্যে তরবারি লই আইসা আমারে দইরা লইছে, আমারে পাকড়াও করে হাতে হাত করা লাগাইয়া ফেলছে, আমারে বাইন্দা দইরা টাইন্না হেসরায়া রাজার দরবারে নিয়ে গেছে আমার বিচার করার জন্য। আমি রাজার দরবারে যাইয়া দেখি ওই রাজা পায়চারি করতেছে, সামনে যায় পিছনে আয়, সামনে যায় পিছনে আয়, পায়চারি করতেছে, লম্বা লম্বা কাইকে হাঁটাহাঁটি করতেছে, দুইটা চোখ লাল আগুনের চাকা হয়ে গেছে। ওই রাজার এই রকম অবস্থা দেখা আমার ভিতরে আরো ভয় ঢুইকা গেল, আমি কাঁপতে শুরু করলাম। তখন ওই রাজা কর্কশ ভাষায়, তার শক্ত ভাষায় রাগান্বিত কণ্ঠে আমাকে বলতেছে, এই বেয়াদব, ওই রে মানুষ, ওই মনীষী, তুই কেন আমার সন্তানরে কতল করলি? আমার সন্তান কি দোষ করছে? আমার সন্তান কি অপরাধ করছে? আমার নির্দোষ সন্তানটারে তুই কেন মারলি? এইটার জবাব দে, নাইলে জল্লাদের হাতে তোকে তুলে দেব, তোর গর্দান আলাদা করে দেওয়া হবে, তোর শির গর্দান থেকে আলাদা করে দেওয়া হবে। উনি বলে যখন রাজার মুখে এই কথা শুনলাম, আমার মনের মধ্যে আরো ভয় ঢুকে গেল। কিরে, আমি তো কোনো মানুষ মারলাম না, আমি তো কাউকেই মারলাম না, একটা বিষাক্ত সাপ আমি মারলাম। নবী সাপ মারার কথা বলছে, এই জন্য মারলাম। তখন ওই জিনের বাচ্চা ডাক দিয়া কয়, ওই যিনি বাদশা, ওই বাচ্চা ডাক দিয়া কয়, ওরে মানুষ, তুই শুন, তুই আসলে মানুষ জাতি সৃষ্টির সেরা জীব, আমরা হচ্ছি জিন, আমরা দ্বিতীয় জীব। কারণ তোদেরকেও বানাইছে ইবাদতের জন্য, আমাকেও বানাইছে ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় মানুষ আর জিন দুইটা জাতিকে বানাইছে আমার ইবাদতের জন্য। জিনেরাও শরীয়ত মাইন্না চলতে হয়, মানুষরাও শরীয়ত মাইন্না চলতে হয়। তখন ওই বাদশা ডাক দিয়া কয়, ওরে মানুষ, তুই শুন, তুই মানুষ হইছ তো কি হইছে? তুই জিন জাতি মানে আমার সন্তানটারে তুই মারলি কেন? শরীয়তের দণ্ড অনুযায়ী খুনের বদলা খুন, রক্তের বদলা রক্ত, হাতের বদলা হাত, পায়ের বদলা পা, আঘাতের বদলা আঘাত, কিলের বদলা কিল, মুরার বদলা মুরা, গদার বদলা। এটা হলো শরীয়তের আইন।
আমার নবীজি ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, ওরে সাহাবীরা শোনো, তোমরা যদি কেউ আমার দ্বারা কোনো কিছু পাওনা থাকো তাহলে আমাকে বলতে পারো, আমি তোমাকে সেটা ফিরিয়ে দেব। যদি কারো কোনো প্রতিশোধ নেওয়ার থাকে আমাকে বলতে পারো, আজকে প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দেওয়া হবে। আল্লাহর নবী মিম্বরে দাঁড়ায় যখন এই ঘোষণা দিলেন, সবাই কান্নায় ভেঙে পড়লেন, কারণ সবার আর বুঝতে বাকি নাই নবী মনে হয় আর বেশি দিন পৃথিবীতে থাকবে না। নাইলে নবী এইভাবে দাবি কেন উদ্ধার করতেছে, নবী কেন আমাদের কাছে এরকম নরম সুরে কথা বলতেছেন? ওই সাহাবীগুলোর মধ্যে একজন সাহাবী হাত উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমার একটা প্রতিশোধ আপনার কাছ থেকে নেওয়া বাকি। নবী ডাক কই, কি প্রতিশোধ? ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি মনে আছেনি যুদ্ধের ময়দানে আপনি আপনার লাঠি দিয়ে আমার পেটের মধ্যে একটা খোঁচা মারছিলেন, আপনার লাঠি দিয়া আমার পেটের মধ্যে একটা খোঁচা মারছিলেন। ওই প্রতিশোধটা কিন্তু আমি এখনো নিতে পারি নাই। আপনি আজকে যেহেতু সুযোগ দিয়েছেন, আমি আজকে সেই প্রতিশোধটা নিতে চাই। এই প্রতিশোধের কথা শুনে আল্লাহর নবী মুস্কি একটা হাসি মারলেন, কিন্তু উপস্থিত সাহাবীরা সবাই রাগান্বিত হয়ে গেলেন। ডাক দেয়া কইরে, সাহাবী, কার উপরে প্রতিশোধ নিতাছস বুঝতে পারতেছস নি? তিনি কিন্তু রাহমাতুল লিল আলামিন, তিনি কিন্তু আল্লাহর হাবিব, তিনি কিন্তু আল্লাহ পাকের সবচাইতে পেয়ারা বন্ধু। ওই বন্ধুর উপরে প্রতিশোধ নিবি, তোর সাহস হইল কোথায় থেকে? উমরে ফারুক গরম হয়ে গেলেন। আমার নবী কই, উমর রে, গরম হইস না রে উমর, ওই সাহাবীরা তার প্রতিশোধ নিতে দে, কারণ আমি নবী কারো কাছে কোনো প্রকার ঋণী থাকতে চায় না। আর আমরা যারা আছি একজন ঋণ সারা নাই। কই নি কেন উপস্থিত যারা আছেন যে আপনারা ঋণ নাই? যে বেটার ঋণ নেই আজকে বেটার ভাও আমি সুমা দিব। হ্যাঁ, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 1 লাখ, 5 লাখ, 10 লাখ ঋণ আছে না নাই? যদি কোন যে টাকা পয়সার লেনদেন আমার কেউ সাথে নাই, গিয়া দেখেন আল্লাহর নবী করে সাহাবী তার প্রতিশোধ নিতে দাও। ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো আমাকে আপনার কাছে আসতে হবে। তখন আল্লাহর নবী কয়, কাছে আসতে পারো। কাছে আসলেন, আসার পরে কয়, তাহলে তুমি তোমার প্রতিশোধ নাও। ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমার পেটের মধ্যে লাঠি দিয়ে খোঁচা দিয়েছিলেন তখন কিন্তু আমার পেটে কোনো কাপড় ছিল না। সুবহানাল্লাহ। তো প্রতিশোধ যদি 100 হতে হয়, সমান হতে হয়, তাহলে আপনার পেট মুবারকের কাপড় মুবারক সরান, খালি পেটে আমি আঘাত করব, প্রতিশোধ সমান হবে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া জুব্বা মুবারক একটু উপরে তুলে পেট মুবারক বের করে সাহাবীর সামনে দিলেন। নেও সাহাবী, তুমি তোমার প্রতিশোধ নিতে পারো। ওই সাহাবী নবীজির পেট মুবারক দেখার সাথে সাথে 2 চোখ দিয়ে পানি মুবারক ছেড়ে দিল। 2 চোখ দিয়ে পানি মুবারক ছেড়ে দিয়া আল্লাহর নবীকে জড়ায়া ধইরা নবীজির সেই নূরানি পেট মুবারকের মধ্যে একটা মহব্বতের চুম্বন লাগায়া দিল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাক দিয়া কয়, আমার ভাই সাহাবীরা শুনো, তোমরা ভাবছো নবীর কাছ থেকে আমি বুঝি প্রতিশোধ নেব, এই দুঃসাহস কিন্তু আমার হয় নাই। নবী কারো কাছে ধরা নাই, নবী কারো কাছে ঋণী নয়, বরং আমরা গোটা দুনিয়ার মানুষ নবীর কাছে ঋণী। ওই নবীর কাছ থেকে কি প্রতিশোধ নেব? আমি চাইলাম যে একটা সুযোগে, একটা উসিলাই নি নবীজির নূরানি পেট মুবারকের মধ্যে চুমুটা দিতে পারি, কারণ নবীর পেট মুবারকে চুমু দিলে আমার বিশ্বাস নবীজির শরীরের অংশ মুবারক আমার ঠোঁটের সাথে লাগার কারণে এই দেহটা জাহান্নামের আগুনে জ্বলবে না। ওই নবী রাহমাতুল লিল আলামিন, উনারই আওলাদ হুজুর গৌসে পাক, ওই গৌসে পাকেরই ভক্ত করছে কই বিপদে। বাদশা ডাক দেয়া কয়, আমার সন্তানরে তুমি মানুষ হইয়া কেমনে মারলা? তখন উনি ডাক দেয়া কয়, আমি তো কোনো মানুষ মারি নাই, আমি একটা সাপ কিছুক্ষণ আগে বাগানের মধ্যে মেরেছি। তখন ওই বাচ্চা ডাক দেয়া কয়, তুমি হয়তো জানো না, আমরা তো জিনজাত, আমরা যে কোনো সুরত ধরতে পারি, বিড়ালের সুরত ধরতে পারি, সাপের সুরত ধরতে পারি, মানুষের সুরতও ধরতে পারি, যে কোনো সুরত ধরে মানুষের সামনে আসতে পারি। নাইলে মানুষের রূপে জিনে বর কইরা মানুষের মুখটা জিনে কেমনে কথা কয়? কথা ঠিক কিনা?
এই জন্য অনেক ড্রাইভার ভাইয়েরা আছে রাত্রের বেলা বিড়াল টিরাল যখন সামনে দিয়া যায় তারা কি করে গাড়ির স্টার্টিং বন্ধ করে আবার গাড়ি চালু করে, তারা একটু মাইন্না চলে, কিন্তু এইটার কোনো বিধান আসলে নাই। তবে একটা জিনিস করতে পারেন, কারণ যেই বিড়াল আপনার সামনে দিয়া গেছে হয়তোবা জিন হইতে পারে, যেই সাপ আপনার সামনে দিয়া গেছে হয়তোবা শয়তান জিন হইতে পারে। এই জন্য গাড়ি থামানোর কোনো প্রয়োজন নাই, দেখার সাথে সাথে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহ পড়েই আবার আল্লাহর নাম নিয়ে চালানো শুরু করে দিবেন, থামার দরকার নাই। তাহলে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কারণে আল্লাহ ওই শয়তানি আক্রমণ থেকে আপনাকে হেফাজত করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, ওই লোকটা ডাক দিয়া কয়, তাইলে আপনার সন্তান বুঝি সাপের সুরত ধরে বাগানে ছিল? হা হা হা, আমি তো জানি না এটা যে জিনের বাচ্চা ছিল, নাইলে কি আর আমি মারতাম নি? তুমি যাইন না মারো আর না যাইন না মারো, তোমার হাতের মাধ্যমেই কিন্তু আমার সন্তান মারা গেছে। যদি বিশ্বাস না হয় তাইলে দেখতে পারো, এই যে সাপটা দেখা যায় এবং সাপের পাশে তোমার হাতের লাঠিটা দেখা যায়, ওই লাঠিকে পরীক্ষা করলে তোমার হাতের ছাপ পাওয়া যাবে। তার মানে তুমি খুনি, তুমি অপরাধী, লাঠি তোমার স্বীকার করো কিনা? তিনি ডাক দেয়া কয়, হা হা হা, ওই লাঠি অবশ্যই আমার। তাইলে তো তুমি স্বীকার করলা তুমি আমার সন্তানরে মেরেছ? জি মেরেছি, তবে জেনে শুনে মারি নাই, অজান্তে মেরেছি। রাজা সেই দিকে দৃষ্টিপাত না করে রাগের মাথায় সিদ্ধান্ত দিয়ে দিল, যাও যাও যাও, তারা জল্লাদের হাতে তুলে দাও। আজকে এতটার সময় তার গর্দান আলাদা করে দেওয়া হবে, আজকে এতটার সময় তার শিরচ্ছেদ করা হবে। রায় হয়ে গেল, জল্লাদের হাতে তুলে দেওয়া হলো। জল্লাদ তার হাত পা বেঁধে ওই বিশাল বড় একটা মাঠের মধ্যে নিয়ে যাইতেছে, খোলা ময়দানে তার গর্দান আলাদা করে দেবে। ওই খোলা ময়দানে দিয়া যখন জল্লাদে তার ওই বেরির ভিতরে ফালাইলো, বেরির ভিতরে ফালাইয়া যখন আংটা লাগাইলো, আংটা লাগাইয়া জল্লাদ হাতের মধ্যে তরবারি লইয়া এই রকম দাঁড়াইলো, খুব মারব। কিন্তু ওই মুহূর্তে যিনি বেরির ভিতরে ফইরা রইছে গৌসে পাকের মুরিদ, তিনি ওই বেরির ভিতরে ফইরা ফইরা মনে পড়ছে, হায় হায় রে, আমি জীবনে এই পর্যন্ত যতবার কোনো মুসিবতে পড়ছি, যতবার কোনো বিপদে পড়ছি, আমার আল্লাহকে স্মরণ করেছি। আল্লাহকে স্মরণ করার আগে আমি আমার মুর্শিদরে স্মরণ করছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করার আগে আমি আমার বড় পীর হুজুর গৌসে পাকরে স্মরণ করছি। কেন? কারণ আমার নাপাক জবান, এই নাপাক জবানের দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হবে না। কিন্তু আমার মুর্শিদরে যদি আমি ডাকি, আমার মুর্শিদের নজর যদি আমার প্রতি থাকে, আল্লাহ আমার মুর্শিদের ফালসাইয়া আমার বিপদ থেকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ কন্যা। কোন পীর কাউকে বাঁচাতে পারে না, কোন পীর কাউকে বাঁচাতে পারে না। তবে হক্কানি পীর হলে তার খাতিরে আল্লাহ হাজার হাজার মানুষদেরকে মাফ করে দেয়, হাজার হাজার মানুষদেরকে বিপদ থেকে আল্লাহ উদ্ধার কইরা দেয়। আমিও জীবনে দেখেছি বড় পীর হুজুর গৌসে পাকের উসিলা দিয়া, উনার উসিলা দিয়া যে কোনো কিছু যখন করার নিয়ত করি, ওই জিনিসটা কিন্তু সাকসেসফুল হয়। আলহামদুলিল্লাহ কন্যা, ওই জিনিসটা সাকসেসফুল হয়। যারা সন্তান হয় না, গৌসে পাকের স্মরণে উনার উসিলা দিয়ে আল্লাহর দরবারে মানত করলে আল্লাহ তাআলা গৌসে পাকের উসিলায় সন্তান দান করে। এটা তো প্র্যাকটিক্যাল, আমফেরার মধ্যে তো অনেক আছে। সন্তান 12 বছর ধরে আওয়ানা, ডাক্তারের ধরে গেছেন, ডাক্তারে কইছে হইতো না, কিন্তু গেছুই না কলি আল্লাহর দরবার, মিরান সাহেব দরবারে গিয়া কইছেন, আল্লাহ তোমার দরবারে একটা খাসি মানত করলাম, আমার যদি একটা সন্তান দেও। দেখা গেছে 1 বছর পরে ফুলার বাপ হইছে গিয়া। কথা ঠিক কিনা? মানে তা কোন দলিল দিয়ে আর বোঝান? এটা আমরা মানি, কারণ আমরা প্র্যাকটিক্যাল এগুলো আমরা পাইছি। কথা ঠিক কিনা? ওই ভক্ত মুরিদে ডাক দিয়া কয়, আমি দিয়ে এখনো আমার মুর্শিদরে স্মরণ করলাম না। হায় হায় রে, কি ভুল আমি করলাম, আমার মুর্শিদরে এতক্ষণ কিভাবে আমি ভুইলা রইলাম। এখন তো আমার জীবন মরণ সমস্যা, এখনো তো আমার মুর্শিদের নাম মনে নাই। হঠাৎ করে যখন মনে হলো, তিনি হুজুর গৌসে পাকরে ডাক দিলেন, ইয়া গৌসুল আজম আল মাদাদ, ও গৌসুল আজম দস্তগীর, আমার বাজান আপনি আমাকে সাহায্য করুন। ও আল্লাহ, আমার মুর্শিদের উসিলে আমারে তুমি সাহায্য করো। গৌসে পাকের নাম উচ্চারণ করতে দেরি, জল্লাদ তার হাত থেকে তরবারিটা ফেলাইয়া দিয়েছে। উনি কই, কিরে তরবারি ফেলাইলি কেন? সামনে চাইয়া দেখেন। সুবহানাল্লাহ। সামনে চাইয়া দেখে সাদা সাদা ঘোড়া, সাদা জুব্বা, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, সাদা সবকিছু, সাদা দাড়ি সহ সবগুলা সাদা, জান্নাতি পরিবেশে কে যেন ঘোড়া দৌড়াইয়া ওনার দিকে আসতেছে।
ঘোড়া দৌড়ায় আসতেছে, উনার ঘোড়ার পায়ের খুরের আঘাতে জমিনটা থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে, আর রাজা তার সিংহাসন থেকে জমিনে পড়ে গেছে। জল্লাদের হাত থেকে তরবারি পইরা গেছে, গোটা দুনিয়াটা যেন এক ধরনের কিয়ামত হয়ে যাওয়ার মতো অবস্থা। ওই জল্লাদে ডাক দেয়া কই, কে আসতেছে জানি, নাইলে আমার হাত থেকে তরবারি পইরা যাবে কেন। যখন কাছাকাছি আসছে, আসার পরে দেখে আর কেউ নয়, তিনি গৌসুল আজম দস্তগীর। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমদাদ কুন, ইমদাদ কুন, আজ বন্দে গম আজাদ কুন, দর্দিন और दुनिया शाद कुन, या गौसे आज़म दस्तगीर। इमदाद कुन, इमदाद कुन, इमदाद कुन, इमदाद कुन। এটা কিন্তু ফার্সি কবিতা। आसीरों के मुश्किल कोशा गौसे आज़म, आसीरों के मुश्किल कोशा गौसे आज़म, गरीबों की हाजत रवा गौसे आज़म। इमदाद कुन, इमदाद कुन, इमदाद कुन, इमदाद कुन। कन्ना मरहबा। मोरा गौसे पाकेर उसिलते जाबो मदीनाय, मोरा गौसे पाकेर। একটু পানি খাওয়ান করে দেন। মোরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা পীর মুর্শিদের উসিলাতে যাব মদিনায়, মোরা গৌসে পাকের গৌসে পাক গৌসে পাখ গেছেন যিনি মা ফাতেমার নয়নে মনি, দয়াল নবীর নয়নে মনি বাগদাদে ঘুমায়। হায়রে দয়াল নবীর নয়নে মনি বাগদাদে ঘুমাই, মোরা ওলি আল্লাহর উসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের উসিলাতে। কন্যা মারহাবা। ওই জল্লাদে দেখতেছে উনি গৌসুল আজম দস্তগীর, উনারে দেখা জল্লাদ করজুরে দাঁড়ায়া গেল। রাজা সিংহাসন থেকে নাইমা পাগল বেশে গৌসে পাকের দরবারে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। আয়েশা ডাক দেয়া কো, হুজুর আপনি এই জায়গায় কেন? হুজুর ডাক দেয়া কয়, আমি তো আসি নাই, তোরা আমারে বাধ্য করছস। কয় আমরা বাধ্য করলাম কিভাবে? কয় তুই কি জানোস না, যারে তুই হত্যার অর্ডার দিছস সে আমার মুরিদ। আরো জোরে। যারে তুই হত্যার আদেশ দিছস সে আমার মুরিদ। তোর কেমনে সাহস হইল রে আমার মুরিদ রে তুই মারবি? তখন ওই জিনের বাদশা গৌসে পাকের কদমে দইরা কয়, ইয়া গৌসুল আজম হুজুর, আমি জানি না উনি যে আপনার মুরিদ, আমি কিন্তু জানি না উনি যে আপনার ভক্ত, কারণ এই পর্যন্ত একবারের জন্য আপনার কথা বলে নাই। খোদার কসম, তারে ধরে আনার পরেই যদি সে আপনার কথা বলতো, আমার ছেলের হত্যার অপরাধ কেন, আমার পুরা জিন জাতির হত্যার অপরাধ হইলেও আমি মাফ কইরা দিতাম। কতইল হন কিতা করবে? হুজুর নাম নেয় পড়ছে, ওহন তো আমরা আমনের উপরে যাওয়া সম্ভব, কারণ আমনে যখন মুরাকাবাত বইল তখন আমরা সব কাজ ফালাইয়া দিয়ে আমনের ধ্যানে মগ্ন তখন লাগে। আমনে যখন ফানা বিল্লাহ বাকা বিল্লাহর দরজাত পৌঁছান তখন সেই ইশকের নূর, সে আল্লাহর বেলায়েতের নূর আমাদের উপর দিয়ে বয়ে যায়। হুজুর আমরা আমনেরা ছাড়া তো চলতে পারতাম না, আমনেরা তো আমরা মুর্শিদ মানছি, ওনা আমনে যেমনে কইবেন এমনই। কতইলে তারে মাফ করছস নি? কো করছি। কত তারা ছাইরা দে? কো ছাইরা দিলাম। কত আমার যত ভক্ত, আমার যত মুরিদ কিয়ামত পর্যন্ত আসবে, তারা যদি আমার নাম নেয় তোরা কোনো ক্ষতি করবি কিনা? কো আমনের নামটা লইতে দিরিব, তারা ছাড়তে দিরিব না।
কত এটার প্রমাণ কিতা কো কিতা চাই কত হইলে তোর রাজকীয় পোশাক খুল সুবহানাল্লাহ তোর বাদশাহী পোশাক খুল কি করতাম খুললা কো খুল খুলছে কো আমার মুরিদটারে পরায়া দে তোর মাথার যে রাজকীয় মুকুট খুললালো কোকেরে কো আমার মুরিদটারে পরায়া দে তোর রাজকীয় জুতা খুল খুললা আমার মুরিদটারে পরায়া দে আজকে থেকে মনে করবি আমি গৌসে পাকের মুরিদ মানি তোরার পীর আর জোরে কন্যা সুবহানাল্লাহ খাজা বাবারে ডাক দেখো হুজুর আমার পীর ও মুর্শিদ বড় পীর হুজুর গৌসুল আজম দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী আমাকে ওই মহা মুসিবত থেকে শুধু বাঁচায় নাই বরং জিনের বাদশার রাজকীয় পোশাক আমার গায়ে দেখেন না পরায়া দিছে ওই একটুখানে যে আন্দার হইছে বাগানটা এই আন্দারের ভিতরে অত ঘটনা ঘটছে এক মুহূর্ত সময়ের ভেতরে হাজার হাজার বছর চলে যাবে আকাশের উপরে এমন একটা শূন্যস্থান আছে যে জায়গাটার নাম ব্ল্যাক হোল ব্ল্যাক হোল পৃথিবীটা তো একটা নির্দিষ্ট গতিতে ঘুরতেছে সূর্যরে প্রদক্ষিণ করে পৃথিবী নির্দিষ্ট গতিতে ঘুরতেছে এই পৃথিবীর সূর্য পুরোটারে একবার ঘুরতে দিতে সময় লাগে 365 দিন এইজন্য এক বছর হয় কথা ঠিক না কিন্তু এমন একটা জায়গা যে জায়গাটার নাম ব্ল্যাক হোল ওইখানে এমন স্পিডে সবকিছু ঘুরতেছে ওইখানে 1 মিনিট থাকা এই পৃথিবীতে 36 বছরের সমান ওই জায়গায় যদি কোনো বিজ্ঞানী কোন সময় যাইতে পারে যদিও যাইতাতো না এত স্পিডের মধ্যে বিজ্ঞানীর সেই বাহন টিকতো না সুবহানাল্লাহ ওইখানে কেউ যদি কোনো সময় যাইতে পারে সে ওইখানে যদি 35 বছর বয়সে যায় ধরেন সে ওইখানে গেল 20 বছর বয়সে গিয়ে 1 মিনিট থাইকে আসে আবার দেশে ফেরত আসলো ফেরত আসার পরে দেখা যাবে তার সমবয়সী যারা 20 বয়সী ছিল এরার বয়স 20 এর সাথে 36 যোগ দিলে হয় 56 এরার বয়স হইছে 56 এর বয়স এখনো 20 হইছে এতে বোঝা যায় আল্লাহর কুদরত এটা অস্বীকার করার কোনো সুযোগ কারণ আল্লাহর কোরআনেই তো আছে আসহাবে কাহাফ কোরআনে কি আছে আসহাবে কাহাফ ওই আসহাবে কাহাফের 7 জন আল্লাহর ওলি একদিন না 2 দিন না এক ঘুমে কাটাইছিল 309 বছর শুধু তাই না সূরা বাকারায় একজন নবীর কথা উল্লেখ করা হয়েছে যেই নবীর নাম হচ্ছে হযরতে উযায়ের আলাইহিস সালাম যেই উযায়ের আলাইহিস সালাম 100 বছর ঘুমাইছিলেন 100 বছরের ভিতরে ওনার শরীরের কোনো পরিবর্তন হয় নাই কিন্তু গোটা পৃথিবীর সবকিছুর পরিবর্তন ঠিকই হয়েছে অথচ একই পৃথিবীতে উনি ঘুমায় আছেন সবাই পরিবর্তন হয়েছে কিন্তু উনি পরিবর্তন হয়েছে না এগুলাই আল্লাহর কুদরত সুবহানাল্লাহ আল্লাহ যদি এত কিছু পারে গৌসে পাকরি কি আল্লাহ এমন ক্ষমতা দিতে পারে না ওনার ভক্তরে সাহায্য করার মতো পারে কিনা আসলে তারা ফেস লাগা তারা মনে করে আমরা আল্লাহর নাম মানি ওলি আল্লাহরে আমরা মানি আমরা কি মানি জানেন যা আছে এই পৃথিবীতে সব আল্লাহর কুদরত সব আল্লাহর কি কুদরত এই আল্লাহর কুদরত যখন কোন নবীর মাধ্যমে প্রকাশ পায় সেটা হয়ে যায় মুজিজা সেটা কি হয়ে যায় মুজিজা আর যখন ওই রকমই আল্লাহর কিছু কুদরত ওলি আল্লাহর মাধ্যমে প্রকাশ পায় আল্লাহর মুমিন বান্দার মাধ্যমে প্রকাশ পায় তখন সেটা হয়ে যায় কারামত এই কারামত মুজিজা সব মিলায়া সবই কার কুদরত সব কার ইশারায় ঘটে আল্লাহর ইশারায় ঘটে এবার কোন আমি যে কইলাম সব আল্লাহর ইশারায় ঘটে হন কোন শিরকের গন্ধ আছে আমরা বুঝতে ভুল করি এইজন্য সমস্যা হয় মনে রাখবেন ভালো কষ্ট হইতেছে মনে আপনারা না ঠান্ডা মেজাজে ওয়াজ করতে চাই গরম হইতাছি না ঠান্ডা মেজাজে কথা কইতেছি রেজবি সাহেব এবার ইনশাআল্লাহ এরপরে মাথায় লই বামনে কথা ঠিক কি না আমি যে দিন হতে মুর্শিদ গোহারা ওরে বুক সিরিয়া দেখনা গতরা আমি জিয়ন্তে হয়ে আসি মরা প্রাণ বন্ধু আবিহনে
জিয়ন্তে হয় আছি মরা প্রাণ বন্ধু আবিহনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু বিনে। সৈগ যার জ্বালায় সে জাহানে গো, যার জ্বালায় সে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু বিনে। ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ নীল মন কাজিয়া, আমার মুর্শিদ নীল মন কাজিয়া। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। শুধু রিবা রিবা। কেমন করে নীল এই মন, কেমন করে নীল এই মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো, আমার মুর্শিদ নীল মন কারিয়া। মাশাআল্লাহ আমার মিরান শানীল মন কারিয়া। মারহাবা আল্লাহ আল্লাহ। আমার এই মন করে লাগো গরণ কি পদে খাইয়া, আমার এই মন করে লাগো গরণ কি পদে খাইয়া। মাশাআল্লাহ সেই রূপের ঝলকে আমার, সেই রূপের ঝলকে আমার কি যে গেলো হইয়া গো, আমার মুর্শিদ নীল মন কারিয়া। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কেমন করে নীল এই মন, কেমন করে নীল এই মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো, আমার বড় পীর শানীল মন কারিয়া। মাশাআল্লাহ কিশোরে গলা গয়ো তাল পাগো লবা লাগাইয়া, কিশোরে গলা গয়ো তাল পাগো লবা লাগাইয়া। মাশাআল্লাহ কি কথা বলিবে বলে, কি কথা বলিবে বলে গেল শাদি ইয়া গো, আমার মুর্শিদ নীল মন কারিয়া। মাশাআল্লাহ আমার মুর্শিদ নীল মন কারিয়া। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমার সাথে মিরান শাহজি গেল বই
তোমার সাথে গো আমার জীবন গেল বইয়া মাশাআল্লাহ। এই জীবনের কি দাম আছে, এই জীবনের কি দাম আছে যদি না যাও হইয়া গো আমার মুর্শিদ নিল মন করে গিয়া মারহাবা। আমার মুর্শিদ নিল মন করে গিয়া কেমন করে নিল এই মন, কেমন করে নিল এই মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো আমার নাগ নদী নিল মন করে মাশাআল্লাহ। মদিনার গোলামি আমায় দেয় মিরান শামরে, মদিনার গোলামি আমায় দেয় মাশাআল্লাহ। মদিনার গোলামি আমায় দেয় মিরান শামরে, মদিনার গোলামি আমায় দেয় মাশাআল্লাহ। স্বর্ণ চাঁদি রূপা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, স্বর্ণ চাঁদি রূপা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা তকদির জোড়া লাগাই দেয় এই ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দেয় মাশাআল্লাহ। মদিনার ঠিকানা আমায় দেয় এই ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দেয় মাশাআল্লাহ। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পাইল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পাইল তারা, ওই ঈমান মোরে নসিব করাই দেয় এই ও মুর্শিদ মোরে, মদিনার ঠিকানা আমায় দেয় মাশাআল্লাহ। কিশোর যুবক মুরুব্বিরা পাঞ্জাতনের প্রেমে মোরা, কিশোর যুবক মুরুব্বিরা পাঞ্জাতনের প্রেমে মোরা, দয়া কইরা চরণ ধুলি দেয় এই ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দেয় মাশাআল্লাহ। মদিনার ঠিকানা আমায় দেয় এই ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দেয় মারহাবা আল্লাহ। এই এলাকার মা বোনেরা
মা ফাতেমার প্রেমে পাগল পারা এই এলাকার মা বোনেরা, মা ফাতেমার প্রেমে পাগল পারা দয়া কইরা স্বপ্নে দিদার দেয় এই ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দেয় মাশাআল্লাহ। আল্লাহ আমার জায়গা হইব নেই আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও খুইরা আমার জায়গা হইব নেই মাশাআল্লাহ। আমার জায়গা হইব নেই আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও খুইরা আমার জায়গা হইব নেই মাশাআল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা কষ্ট হইতেছে আপনারা, আপনাদের উপস্থিতি দেখে কিন্তু ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। চেয়ারের মানুষগুলা ছড়ে বলে কিন্তু অনেক বড় দেয়া যেত না, তো সুযোগ নাই। যারা নিচে আছেন নিচেই বন, যারা চেয়ার আছেন চেয়ারে বন, আর যারা আয়োজক আছেন কমিটি, আমি কয়েকজনের মধ্যে একটু লক্ষ্য করছি, কইরা দেখলাম যে ওনারা মশায় মনে ধরতেছে। যদি পারা যায় তাহলে দুই একটা কয়েল বা চারটা কয়েল চার কোনায় দিয়া দেন, সবাই ঠান্ডা, মশার জম। কথা ঠিক কিনা? মশা শেষ, মশা ফিনিশ, আমরা মাহফিলে সুন্দর করে বসতে পারবো ইনশাআল্লাহ। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতের আওয়াজে পড়িয়া বলি আল্লাহ। মনোযোগ। অনেক সময় আমাদের গ্রামের যখন কোনো মানুষ মারা যায়, ওই মানুষটার জানাজা করার জন্য শত শত ইমাম সাহেব উপস্থিত থাকলেও আমরা পীর সাহেবের লাগি অপেক্ষা করি, করি না? কেরে করি? পীর সাহেবের পিছে জানাজাটা পড়লে কি হইব? পীর সাহেবের পিছে জানাজাটা পড়লে এটা হবে যে উনার খাতিরে হয়তো আল্লাহ এই মাইয়াতকে মাফ করবে এবং মাইয়াতকে মাফের পাশাপাশি আমরাও মাফ করব। কথা ঠিক? আরেক দাদা আয়াতুর দয়া কইতাছে, আমনে কর বেশি বুঝি, এরা কি প্রতিদিন বাজাইব? কি দরদটা গো, কয়রা কি প্রতিদিন বাজাইব? এরা বাজাইলেন না বিয়া উপলক্ষে? আমি এমনি বসে একটু সমস্যা হইতেছে আমার, আপনারা না আবার বিয়ার দুবি নেই, একটু এমনি বসে আর কি, আমার আরো একটু সমস্যা হইতেছে। কয়েকদিন একটু বাজাইব, একদিন বাজাইলে বাজাই লাগবে। একদিনের টেলায় যদি জাহান্নাম লেখা হয় তাহলে আরো বেশি ভালো। কথা ঠিক কিনা? একদিনই তো, আর একদিনই মাটি কাঁপায়া হাড়ের রোগীর হাড় আরো দুর্বল বানায় দেয়। কথা ঠিক কিনা? বাউল গানে ও ডিজে, বাইতাল গানে ও ডিজে, লালন গীতিতে ও ডিজে, বানুষার গানে ও ডিজে, গজলের মধ্যে ও ডিজে, তাহিরির জিকিরের মধ্যে ও ডিজে, টিকটকের মধ্যে ও ডিজে, ডায়লগের মধ্যে ও ডিজে, ওয়াজের মধ্যে ও ডিজে। মানে সমাজটা, সমাজের যুবকদের মস্তিষ্ক এমন বিকৃত হওয়া হয়েছে যে একটা গজলের মধ্যে ডিজে চালায়া বেড়াবিড়ি নাচতেছে, এরার বিবেকে একটুও বাজে না। কথা ঠিক কিনা? তাহলে কেল্লাসার গান, এটা কি গান? মুর্শিদি গান, এটা কি গান? গানের মধ্যে প্রকার আছে তো, যেমন আমি একটা গান গাই, দেখি কেডা কইতারেন এটা কোন গান? মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই। এটা কি গান? নজরুল গীতি। কি গীতি?
নজরুল গীতি। আমার সোনার বাংলা, এক একটা সুর টাইম দিকেন এক এক রকম, কিন্তু কিন্তু বিয়ার চেড়ি বাজা আগাগুড়ি সব এক জাত। বিল্লারাত থেকে যারা শুরু করছে ফত্তারাত পর্যন্ত ইডোই ডিজে তুম তুম তুম। কথা ঠিক না বেঠিক? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মাদ্রাসা থাকতে হুজুর আমারে দিয়ে গাইতো, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, উমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটারে কি গীতি কয়? রবীন্দ্র গীতি। কি গীতি? খারাপ লাগতেছি না আপনারা? গানের প্রকার বুঝাইতেছি, সব গান হারাম না, সব গান জায়েজ না। কথা ঠিক কিনা? বুঝবার চেষ্টা করবে। এরপর আরেকটা গাই। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এটা কি গান? লালন। মাশাআল্লাহ। এটা কি গীতি? একটু কলি বুঝতে লাগবেন, এটা কি গীতি? লালন গীতি। নিশীতে যা ইয় ফুল বনের ভমরা, নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যা ইয় ফুল বনের ভমরা, নিশীথে যাইও ফুল বনে। কি গীতি? ভানু গীতি, শেখ বানুশা গীতি, ঠিক না? এরপর দেখ, মুর্শিদ তোড় লাইগা রে আমার অঙ্গ জোর জোর, বেলাটা লইলে কি কম গাইতে রুম নিতাম না, মনে লইয়া যাইতাম সাইরা বাড়ি ঘর, মুর্শিদ তোর লাইগা রে। এটা মুর্শিদ গীতি। কি গীতি? মুর্শিদ গীতি। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। এটা কি? নাতে রাসূল। এটা কি? নাতে রাসূল। মাশাআল্লাহ, বুঝতেছেন তো ইনশাআল্লাহ? এটা নাতে রাসূল। আরেকটা গাই। এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। এই আল্লাহর শান। এটা কি? হামদ। এটা কি? হামদ। আল্লাহর শানে হামদ জায়েজ, রাসূলের শানে নাত জায়েজ, ওলি আল্লাহর শানে মানকাবাত জায়েজ, মুর্শিদের শানে অশ্লীল ভাষা বাদ দিয়া সাবলীল ভাষায় সুস্থ ভাষায় কেউ যদি কোনো শান লেখে সেটাও জায়েজ। তারপরে লালন কন, রবীন্দ্র কন, কাজী নজরুল কন, সুকুমার রায় কন, জসিমউদ্দিন কন, যত কবি আছে সকল কবির লেখা সুস্থ সুস্থ লেখা, যেই শব্দের মধ্যে যেই কবিতার মধ্যে ইসলামী শরীয়ত বহির্ভূত কোনো কথা নাই, কোনো ছন্দ নাই, কোনো বাক্য নাই, ওইটা যেই লেখুক না কেন ওইটা 100 বার জায়েজ। কথা ঠিক কিনা? সূরা লুকমানের 4 নম্বর আয়াতের মাধ্যমে গান বাজনা হারাম করা হয়েছে। ওই 4 নম্বর আয়াতের ব্যাখ্যা ফললে, ব্যাখ্যা বুঝলে আপনারা দেখবেন ওই সমস্ত গান হারাম যেই সমস্ত গান মানুষকে দুনিয়ামুখী করে, যেই সমস্ত গান মানুষকে নারীর প্রতি আকৃষ্ট করে, যেই সমস্ত গান মানুষদেরকে আখিরাত ভুলাইয়া দেয়, যেই সমস্ত গান মানুষদেরকে মাতাল করে দেয় দুনিয়ার প্রেমে, এক কথায় আখিরাত ভুলে দুনিয়ার প্রেমে মজে যাওয়া যত গান আছে সব গান বাজনা দিয়াও হারাম, বাজনা ছাড়াও হারাম। এছাড়া যা আছে সব জায়েজ। কোনগুলা কোন গজল তো জায়েজ না, বরং সুন্নত। সুবহানাল্লাহ। যেমন নবীর শানে যা গাইবেন সব সুন্নতে সাহাবা, হাসান বিন সাবিতের সুন্নাত। সুবহানাল্লাহ। কষ্ট দিতেছেন আপনারা?
তো ওই সমস্ত গানের আয়োজন যদি বিয়া বাড়িতে করে তাহলে তো ভালো। নাচের অনুষ্ঠান, গজলের অনুষ্ঠান, জিকিরের অনুষ্ঠান এগুলা করলে দোয়াও পাইলেন, বরকতও পাইলেন, আনন্দও করলেন। কথা ঠিক কিনা? সারা রাত একটা লাগায় তো রাখছে মোবাইলের ফুটকি দিয়া, একটা লাগায় থই দিয়েছি, এটা সারা রাত বাজতে আছে একটার পর একটা, একটার পর একটা। আর মানুষের ঘুমের তো 12টা বাজছে। কথা ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে